কাঁচা আমের মোরব্বা দারুণ লোভনীয়। এই সিজনে একবার হলেও এই আমের মোরব্বাটা বানিয়ে খেতে পারেন, খুব মজা হয়। আর চাইলেও বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আজকে আমের মোরব্বাটা যেইভাবে বানিয়েছি আশা করি যে কেউ বানাতে পারবেন। চলুন তাহলে শুরু করি। মোরব্বা বানাতে সবচেয়ে কষ্টের পার্ট মনে হয় এইটাই, কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে, এমনভাবে কেচে নিতে হবে যে শক্ত অংশ পর্যন্ত কাঁটা চামচটা প্রবেশ করে। আমার সবগুলো আম কেচে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমগুলো একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এখানে মোট 1 কেজি পরিমাণ আম নিয়েছি। 10টা আম 20 পিস হয়েছে। এখন আমি আমগুলোর ভিতরে পানি দিয়ে দিছি আর 1 চা চামচ পরিমাণ চুন দিয়ে দিছি। চুনটা হলো ওই যে পান খায় যে সেই চুন, আপনারা চাইলে ফিটকিরিও দিতে পারেন। আর একটু 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমগুলো ভিজিয়ে রাখবো আমি 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এইভাবে চিপে চিপে চুনের পানিগুলো নিংড়ে নিচ্ছি ভালো করে। এখন আম অনেকটা সফট হয়ে গিয়েছে। আর যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি আমগুলো ভালোভাবে ক্লিন করে নিব। সবগুলো আম এভাবে ভালো করে চিপে চিপে পানি বের করে নিতে হবে। এখন আমি একটা হাঁড়িতে 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমার যেহেতু আম 1 কেজি, তাই আমি চিনিও নিয়েছি 1 কেজি, সমপরিমাণ নিতে হবে। আর 1 কেজি চিনির জন্য 1/2 লিটার পানি দিতে হবে। চিনির অর্ধেক পানি দিতে হবে, তাহলে চিনির শিরাটা পারফেক্ট হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 1 টুকরা দারুচিনি, যেন একটা মাইল্ড ফ্লেভার আসে। আর আমগুলো এখন দিয়ে দিচ্ছি চিনি গলে গেলে শিরার ভিতরে। দারুচিনি এলাচি বেশি দিই নাই, কারণ বেশি স্ট্রং ফ্লেভার আসবে, তাহলে আমের যে ফ্লেভারটা সেটা থাকবে না। এখন একটু উল্টি পাল্টিয়ে নিতে হবে। এই যে আমের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আমার মোরব্বাটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। সারা রাত আমের শিরার ভিতরে রেখে দিয়েছিলাম। এখন পরের দিন সকালে আমগুলো তুলে নিচ্ছি একটা ডিশে। দেখেন কীরকম সুন্দর হয়েছে আমের মোরব্বাটা, ভিতর পর্যন্ত কুকড হয়ে গিয়েছে আর খেতে অসম্ভব মজাদার। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।